সৌরভ গঙ্গোপাধ্যায় অনিলাভ চট্টোপাধ্যায়ের চোখে মানুষটার মধ্যে এই উচ্চতায় পৌঁছানো কি কি লক্ষ্য করলে? সৌরভ কেন গ্রেট সেটা নতুন করে বলে দিতে হবে না, যেটা যখন করে সাংঘাতিকভাবে তার মনোযোগ আর কি, সেই সময় ওকে অন্য চেহারায় দেখবে আর কি। যদি কোনো কিছু ওকে দেখো, যে ধরো আমি বলছি দাদাগিরির সময়ের কথা বলছি, দাদাগিরির সময় প্রথমে আমি যখন ওকে রাজি করালাম যে দাদাগিরি করার জন্য, ওকে বলেছিলাম যে তুমি এই কেবিসির এপিসোডগুলো দেখো। তো কেবিসি এপিসোডগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে দেখতে আরম্ভ করলো। বা ওর একটা জিনিস রয়েছে যে কোনো তুমি হয়তো ওকে কিছু একটা বোঝাচ্ছ, ও ব্যাপারটাকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে অ্যানালিসিস করতে শুরু করে আর কি। সেটা একটা ওর একটা দিক আমি দেখেছি। কিন্তু কি হলো যে আলটিমেটলি ক্যামেরার সামনে দাঁড়ানো একটু কঠিন। তো মানে একটা হলো আমাদের টাচ স্ক্রিন হয়েছিল অ্যান্সার করার জন্য, তো সে সময় টাচ স্ক্রিনটা খুব একটা ওয়ার্ক করেনি আর কি। তো প্রথম প্রায় দুদিনের এপিসোড, প্রায় ওই অত লোক ওখানে রয়েছে, দুদিনের এপিসোড, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে লোক, এবং এপিসোডগুলো হচ্ছে না, এবং ন্যাচারালি আমরাও খুব আপসেট, আর সৌরভও প্রচণ্ড ফাম্বল করছে। এবারে সৌরভ বলল অনলি এটা আমাদের হবে না মনে হচ্ছে, হ্যাঁ। তো শুটিং বন্ধ হয়ে গেল, ইনফ্যাক্ট মাঝপথে শুটিং বন্ধ হয়ে গেল। তো যাই হোক, ওই পার্টটা তো মিটে গেল। মিটে যাওয়ার পর আবার নতুন করে আমাদের শুটিং শুরু হলো। তারপরে এলো অনেকটা ও তৈরি হয়েছে মনে হলো, কিন্তু একটা এপিসোড আমার মনে আছে যেটা একটা ক্রিকেটারদের এপিসোড করেছিলাম, তখন ওই এপিসোডে ও একটা কনফিডেন্স পেয়ে যায়। ওদের সঙ্গে তো গল্প করতে করতে অনেক ইজি গল্পটা হয়। এবং আমাকে মনে আছে, আমার একজন অভিনেতা আছেন ভাস্কর ব্যানার্জি বলে, ও আমাকে একদিন ফোন করে বলেছিলেন যে শোন অনিল, তুই একটা ওকে বল যে কন্টেস্ট্যান্টের পাশে চলে যেতে, এবং হয়তো পিঠে হাত রাখলো। এই যে দূর থেকে কথা বলছে না, হয়তো কানেক্টটা তৈরি করতে পারছে না, একটু কাছে গিয়ে কথা বলতে বললে হয়তো বেটার হবে। আমি সেটাও ইউজ করেছিলাম আমরা। তো তাতে না ওই কেমিস্ট্রিটাই বদলে গেল। কারোর সঙ্গে কোনো কন্টেস্ট্যান্টের সঙ্গে নাচছে, কাউকে হয়তো ক্রিকেট খেলা শেখাচ্ছে, পুরো আজকে পুরো মানে মঞ্চটা নিজের আস্তে আস্তে নিয়ে নিল আর কি।